ঈসা রুহুল্লাহর হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠিকে ঠাস করে একটা বাড়ি মারছে। এই পাথরের ভিতরে আবার মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়, এটা আবার কেন? পৃথিবীর মুসলমান বাড়ি দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একজন আল্লাহওয়ালা মানুষ দাঁড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিল। হযরত ঈসা রুহুল্লাহ তো অবাক হয়ে চোখ বড় করে তাকায় দিছে, এটা কি? সুবহানাল্লাহ কইছেন না? পাথরের ভিতরে পাথরের উপর বাড়ি দিলাম, পাথরের ভিতরে থেকে মানুষ বেরিয়ে গেছে। আল্লাহু আকবার কই না রে? আপনারা যদি এরকম একটা দেখে, আচ্ছা বলেন দেখি থাকবেন না দৌড় দিবেন? আরে দৌড় করে এমন দৌড় মিয়া লুঙ্গি কইরা যাইব কোন জায়গায়? কথা কথা বলে লুঙ্গি থুয়ে ঈসা রুহুল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বেটা তুমি এখানে কি করো? বলে যে আমি এখানে আমার মাওলানা পাকে জিকির করি। আরে জোরে বলেন আল্লাহু আকবার। করবেন হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ এটা সম্ভব। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় কোনো টেনশন না। ঈসা রুহুল্লাহ ডাকতে বলল বাবা এই পাথরের ভিতরে তুমি কি করো? বলে যে পাথরের ভিতরে বসে বসে আমি আমার রবের জিকির করি। আবার যখন নিজের গুনার কথা মনে পড়ে আমি কান্না করি, চোখের পানি ছেড়ে কান্না করতে থাকি। বলে কত বছর ধরে এখানে তুমি কান্না করো? বলে যে আজ থেকে ৩০০ বছর আগে আমি এই পাথরের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার। আজকে আমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে আছি তারা ৩০০ বছর হায়াত পাই না। কথা বলেন ঠিক না? এই পাথরের ভিতরে ঢুকেছে কয়শো বছর? ৩০০ বছর ঢুকেছে। ৩০০ বছর আগে ঢুকে ৩০০ বছর ধরে পাথরের ভিতরে জিকির করতেছে। এবার ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো ভাইয়ের ভিতরে তুমি খাওয়া দাওয়া করো কি? বলে যে শোনো আমার তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। বলে যে প্রশ্ন কি? বলে যে ঈসা আমার প্রশ্নটা হলো তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, মায়ের পেটের মধ্যে তোমার খাবারের আয়োজন করেছে কে? বলেন বলেন আয়োজন করেছে কে? ঈসা রুহুল্লাহ আমার আল্লাহ আমার খাবারের আয়োজন করেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ঈসা যেই আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাবারের আয়োজন করতে পারে ওই আল্লাহ তো পাথরের ভিতরেও আমার জন্য খাবারের আয়োজন করতে পারে কি পারে না? ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো বাবা তোমার দরবারে আমার প্রশ্ন তুমি অক্সিজেন নাও কিভাবে? কিভাবে তুমি নিঃশ্বাস নাও? বলে যে মায়ের পেটের ভিতরে তুমি যেইভাবে অক্সিজেন গ্রহণ করেছো আমিও পাথরের ভিতরে ওইভাবে অক্সিজেন গ্রহণ করেছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন দেখি মায়ের পেটের ভিতরে আমরা যখন ছিলাম হার্টবিট ছিল কিনা? কথা বলেন না। ছিল কিনা? ছিল কিনা? কিন্তু আমার আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ দিতেন না? নাকের ছিদ্রগুলো বন্ধ ছিল, কানের ছিদ্রগুলো বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল, চোখ বন্ধ ছিল। আল্লাহ অর্ডার করে দিলেন খবরদার আমার অর্ডার ছাড়া চোখ খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার অর্ডার ছাড়া মুখ খোলা যাবে না। আমার অর্ডার ছাড়া নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না। বলবেন যে তাইলে অক্সিজেন রক্ত চলাচল সচল ছিল কিভাবে? অক্সিজেন না হলে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই জগতের মধ্যে আমার আল্লাহ কয় তোর মায়ের নিঃশ্বাসের সাথে আমি অক্সিজেনটা তোর শরীরে সরবরাহ করেছি। আল্লাহু আকবার বলেন। আর ওই সন্তান আজকে মায়ের চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। তোমার মা তিলে তিলে যা খেয়েছে এর একটা নির্যাস আমার আল্লাহ তোমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। মুসলমান মায়ের সাথে কথা বলতে সাবধান, মায়ের সাথে আচরণ করতে সাবধান। পুরা চামড়াটা জ্যান্ত সন্তানের চামড়াটা ছিলে যদি তোমার মায়ের পায়ের নিচে বিছিয়ে দাও এক ফোঁটা দুধের দাম দিতে পারবি না বেটা। এক ফোঁটা দুধের দাম দিতে পারবি না। তুই মায়ের পেটে আসার 6 মাস আগে আল্লাহ মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছেন। ভেজাল মুক্ত দুধ, যেটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল ছিল না।
আমার আল্লাহ এত কষ্ট দিয়েছেন মাকে, এরপরে তুই পৃথিবীতে আসছিস আর এখন মায়ের চোখের দিকে তাকিয়ে চোখ গরম করে কথা বলিস, মাকে ধমক দিয়ে কথা বলিস। আমার আল্লাহ কয় তোর মা যদি তোর প্রতি বিন্দু পরিমাণ রাগ থাকে না, আমি আল্লাহ তোর জন্য জান্নাত হারাম করে দেব। তোর মা আর তোর বাবা যদি তোর প্রতি বিন্দু পরিমাণ অখুশি থাকে, তোর জন্য জান্নাত আমি হারাম করে দেব। তুই পৃথিবীতে যার উসিলা পৃথিবীর আলো দেখলি, তাকে তুই চিনলি না, তাকে তুই মিলন করলি না, আমি আল্লাহ তোর প্রতি কিভাবে খুশি হব? ওরে মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল এর শোধ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক না? আমার রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল আপনি বলে দেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে রাজি করতে পারলি, বাবাকে খুশি করতে পারলি, এই মা আর বাবা তোর জন্য জান্নাতের কারণ। আর মা আর বাবা তোর যদি অখুশি থাকে, এই মা বাবার অখুশিটাই তোর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। রে সন্তান, জান্নাত যদি পেতে হয় মায়ের পায়ের নিচে পড়ে যাও, মায়ের কদমে পড়ে যাও, ওই মায়ের কদমের মধ্যে তোর জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে কষ্ট দিবেন? বলেন বলেন বলেন, মা বাবাকে কষ্ট দিবেন? যারা কষ্ট দিয়ে ফেলেছেন মাপ চাইবেন। মা বাবা যদি জীবিত না থাকে, মা বাবার কবরের পাশে যেয়ে মাপ চাইবেন। যদি জান্নাতে যেতে চান, হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলে বাবা 300 বছর ধরে তুমি এই পাথরের ভিতরে কান্না করতেছো, আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছো রে বাবা। আমার কাছে মনে হচ্ছে তোমার চাইতে দামি মনে হয় ইবাদত বندگی করার মতো মানুষ পৃথিবীতে আর নাই। হযরত আল্লাহর নবী ঈসা পয়গম্বরের কথা শোনার পরে আল্লাহ বলা মানুষটা ডাক দিয়ে বলে ঈসা এমন কথা বলো না রে, এমন কথা বলো না। বলে যে কেন? বলে যে আমি যখন ইবাদত বندگی করতে করতে আল্লাহর তাকাররুবাত খুব বেশি অর্জন করে ফেলি, তখনই আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসে, বান্দা একাধারে 300 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত বندگی করে নিজেকে বড় আবেদ মনে করবা না, নিজেকে বড় পণ্ডিত মনে করবা না রে বান্দা। তার কারণ হলো তোমার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার একদল নবীর উম্মত আসতেছে। তারা যদি এক রাত্রিতে ইবাদত করে, আমি আল্লাহ তোমার 300 বছর ইবাদতের চাইতে এক রাত্রি বদৌলতে বেশি সওয়াব দান করব। আরো আসতে গেলে সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে বিষয়? এরে বান্দা, তুমি তো একাধারে 300 বছর ইবাদত করতেছো। এই 300 বছরের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী মুস্তাফার উম্মত পৃথিবীতে আসতেছে, তারা যদি এক রাত্রিতে ইবাদত করে, ওই এক রাত্রির ইবাদত যদি ইবাদতের সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার 300 বছর ইবাদতের সওয়াবের চাইতে আমার বন্ধু মুস্তাফার উম্মতের এক রাত্রির ইবাদতের সওয়াবের ওজন বেশি হবে। বলেন আল্লাহু আকবার। জানেন এই রাতটা কোনটা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস হইছে। আর ওই লোক পাথরের ভিতরে 500 বছর। 300 বছর। আর আমরা এক রাত্রিতে ইবাদত করলে কত বছর? 1000 মাস। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরো আস্তে করে সুবহানাল্লাহ। উনি ইবাদত করতেছে 500 বছর, আর আমরা এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস। আল্লাহু আকবার কইবেন না? আমাদের দাম কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন, কম না বেশি? ঈসা রূহুল্লাহ তো তাশকিলে গেছে, আরে কয় কি? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এটা তো অবাক হওয়ার মতো বিষয়।
তাই নয় কি? এক রাত্রিতে 1000 মাস, আর আমি ইবাদত করতেছি 300 বছর। এই 300 বছরের ইবাদত 300 বছরই, আর এটা এক রাত্রিতে পাওয়ার বাড়ায় দিচ্ছে কত মাস? তো কাঠটার ওজন বেশি হবে আমাদেরটা। বলেন কাঠটা, বুকে একটা হাত দিয়া কন্যা বলেন কাঠটা আমাদেরটা ওজন বেশি। মারহাবা বলেন। ঈসা রুহুল্লাহ তাই নাকি বলে যে আর কিছু শুনুনি। এবার আল্লাহর বান্দা ডাকটা বলে পাথরের ভিতরে থাকা বলা থাকলে বলা বান্দাটা ডাকটা বলে ঈসা, আমি যখন আবার ইবাদত বন্দেগী করতে করতে শুরু করি ঈসা রে, এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে বড় অসহায় মনে করি। আরে এত বছর ধরে ইবাদত বন্দেগী করি, আমাদের দাম হলো এত দিনেরটা দিনেই, আর ওই নবীর উম্মতে কাফির ইবাদত করলে 1000 মাস ইবাদত করার বেশি সওয়াব দিবে। তাইলে এই যুগে না আইসা ওই যুগে আসলেই তো আমাদের দামটা বাড়িয়ে দিত। কথা কোন ঠিক না? ইবাদত বন্দেগী শুরু করে দে, ইবাদত বন্দেগী করতে 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 যখন আল্লাহর তাকাররুবাত অর্জন করে ফেলে, আমার কানের মধ্যে বেশি আসে বান্দা 300 বছর ইবাদত বন্দেগী করে নিজেকে বড় আবেদ মনে করো না, বরং তোমাদের পরে আমার একজন আমার নবী মুস্তাফার উম্মত পৃথিবীতে আসবে। তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাদেরকে এত সওয়াব দান করব। 300 বছরের সওয়াব, ইবাদতের সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী মুস্তাফার উম্মতের একবার সুবহানাল্লাহর সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই 300 বছরের ইবাদতের চাইতে একবার সুবহানাল্লাহ বলার সওয়াবের ওজনের পাল্লাটা ভারী হবে। বলেন আল্লাহু আকবার। এখন কইবেন যে হুজুর দলিল দেন, বুখারী জিলদে সানি আমার নবী বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله تملأان أي تملأ ما بين السماوات والأرض। নবী পয়গম্বর ডাক দেয়া বলেন উম্মত, তোদের মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইছে, তোদের দাম আমার আল্লাহ কত বাড়াইছে। উম্মত রে, একবার যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি একবার সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেয়। এবার আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই যে সারাটা ওয়াজের মধ্যে যে কইলাম সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন, বুঝছেন না সুবহানাল্লাহর ওজন কত বেশি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পরে ঈসা রুহুল্লাহর একটা মুহূর্ত দেরি করলো না, সাথে সাথে সিজদায় সুবহানাল্লাহ কোন। আল্লাহকে রাজি করার প্রধান অস্ত্রের নাম কি? সিজদা। বলেন প্রথম অস্ত্রের প্রধান অস্ত্রের নাম কি? সিজদা। আউলিয়া কেরাম যে সিজদার মধ্যে পড়ে যায়, আমরাও সিজদার মধ্যে পড়ে যাই। সমস্ত ঈমান ওয়ালারা সিজদার কাছে, সিজদায় গিয়ে চায় কার কাছে? ঈসা রুহুল্লাহ ডাক বলে আমাকে ওই উম্মতগুলো দান করেন। লোভে পড়ে গেছে সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ লোভে পড়ে গেছে, এত দামি উম্মত আমারে দেন। আমার আল্লাহ কয় না না না, এটা বাজেট করা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্য এটা বাজেট করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ, উম্মত যেহেতু আমারে দিবা না, ওই উম্মতের শামিল আমারে তুমি করে নাও। আমার আল্লাহ কয় না না, এটা করা যাবে না, এটা দোয়া কবুল করব না। ঈসা রুহুল্লাহ কয় দোয়া কবুল না করলে আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যখন চোখে পানি ছেড়ে কাঁদতেছে, আমার আল্লাহ কয় ঈসা পাগলামি করিস না। ঈসা কয় পাগলামি করাই লাগবে। আল্লাহু আকবার বলেন। আমাকে ওই নবীর উম্মত বানাও, যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করবা ততক্ষণ পাগলামি চলবে। আল্লাহু আকবার বলেন। হে মাদারীপুরের মুসলমান, সিজদায় পড়ে যদি এইভাবে আল্লাহর সাথে পাগলামি করেন, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? যারা বলেন চাইবেন কার কাছে?
হযরত ঈসা রূহুল্লাহ ডাক দেয়া বলে আমি মাথা উড়াই না। সর্বশেষ আল্লাহ ডাক দেয়া বলে পাগলা মাথা উড়া তোর দোয়া কবুল হয়ে গেছে। রে মাদারীপুরের মুসলমান, আমার নবীর উম্মত আমার জন্য ঈসা রূহুল্লাহ দোয়া করছে, আল্লাহ কবুল করছে। ঈসা রূহুল্লাহ এখন কোন জেলায় আছে বাংলাদেশে? পৃথিবী আসেনি, কথা কোন আসেনি, কোথায়? চতুর্থ আসমানে। আল্লাহ কয় না আমার আল্লাহ তার নবীর উম্মত আমার জন্য ঈসা আবার পৃথিবীতে আসবে। আল্লাহু আকবার। দামটা যদি আমরা বুঝতাম রে মাদারীপুরের মুসলমান, আমাদের দাম যে কত বেশি, আমাদের মূল্য যে কত বেশি, তাহলে কোনদিন সুদ নামক পায়খানা খাইতাম আছে কি আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ আছে। পদ্মা ব্রিজ হইছে ওই দিন গেলাই, ব্রিজ পার হয়ে গেছে। আমি তো মনে করতে শুধু ঢাকা শহরে আছে। আই হাই না মুসলমানরা এটি খায় না। এই যে আমরা দামি উম্মত, যে এতক্ষণ এই কথাটা যে ওয়াজটা করলাম, কেন করলাম? এই বুঝটা যদি কোনো মানুষ বুঝে আমার দাম কত বেশি, খোদার কসম ওই মানুষ কোনোদিন সুদ খেতে পারে না। জোরে বলবেন যদি কে খাইতে পারবে না? আর সুদ খাওয়া, এক পয়সা সুদ খাওয়া মানে হলো ৭০ বার তার আপন মায়ের সাথে মেলামেশা করা। আরো জোরে কর। আচ্ছা, এই দামি উম্মত এই কাজটা করতে পারে? যেটা ব্যাপারে আমি বলেছি একটু আগে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মুসলমান, যে মায়ের পায়ের নিচে তোর জান্নাত, ওই মায়ের সাথে তুই মেলামেশা করে তুই কি মনে করিস তুই জান্নাতে যাওয়াটা এত সোজা? না, বলেন দেখি, এরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতে খারাপ না। আজকের এই কথা শোনার পরে যে মুসলমান সুদ খাবে, সুদ দেবে, সুদের সাক্ষী হিসেবে থাকবে, অথবা সেন্সার দিবে, ইসলাম লিখবে, এরা মানুষের কারে নয়, এরা কুকুরের চেয়েও খারাপ। জোরে বলেন ঠিক না? ওই হুজুর দোয়া করেন আমি হজ করতে যাব। সুদের টাকা খাইয়া ও যদি 1000 বার হজ করে, বলেন দেখি কি কাজ হবে? বলেন বলেন বলেন, কোনো লাভ হবে? অবৈধ টাকা খেয়ে, অবৈধ টাকা পড়ে, অবৈধ টাকা ভোগ করে 1000 বছরে যদি হজ করা হয়, 1000 বার হজে আসওয়াদে দেওয়া হয়, 1000 বার আরাফার ময়দানে উপস্থিত হয়ে কান্নাকাটি করা হয়, কোনো লাভ হবে না। এবার বলেন, এবার বলেন আপনারা আমার সাথে বলেন, আমরা সুদ খাবো না? সবাই বলেন, আর খাবো আর দেব। সুদীদের সাথে আত্মীয়তা করবেন না, সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন। আমার বিশ্বাস আজকের এই কথা শোনার পরে যারা সুদের সাথে লিপ্ত আছেন, খুব দ্রুত এটা থেকে নিজেকে মুক্ত করবেন। মায়ের সাথে জিনা করবেন, তাহলে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। যেই সন্তান মায়ের সাথে জিনা করে, এই সন্তান পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো। প্রয়োজনে রিকশা চালিয়ে ভাত খাবো, প্রয়োজনে রিকশা চালিয়ে ভাত খাবো, ভিক্ষা করে ভাত খাবো, তবু সুদ খাবো না। কিস্তি কিস্তি আপনাদের গ্রাম অঞ্চলে আসেনি? আর শিক্ষিত মানুষ খায় লোন। শিক্ষিত মানুষ কি উঠায়? লোন। লোন কিস্তি সব সুদ। আবার ধানের উপরে লাগায়, টাকার উপরে লাগায়, আছে না নাই? খবরদার, পিওর খাবেন, 100% পিওর খাবেন, ইবাদত বন্দেগী করবেন, সিজদা দিবেন তো সিজদা কবুল হয়ে যাবে। সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হালাল খাইয়া একটা সিজদা দেন, একটা সিজদার যদি এক আল্লাহর মধ্যে রাখা হয়, আসমান এবং জমিনের মধ্যে যদি যা আছে সব নিয়ামত যদি এক আল্লাহর মধ্যে রাখা হয়, আপনার একটা সিজদার ওজন আল্লাহর কাছে বেশি হবে। এখন বলেন, মায়ের সাথে জিনা করে মসজিদে যাইয়া 1000 বার দোয়া করলে কাজ হবে না? যারা বলেন কাজ হবে। বরং মা যদি কবরে থেকে থাকে, মা আল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে লানত কামনা করবে যে আল্লাহ এই লানত, এই আমার সন্তানটাকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। কামাই রুজিতে কোনোদিন বরকত পাবেন না মিয়া। হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। বলেন বলেন, হারামের মধ্যে আরাম নাই। কিস্তিতে টাকা উঠাইয়া ফ্রিজ ক্যান্সার, এই ফ্রিজের মধ্যে যত খাবার আছে এটি খাইবেন তো ক্যান্সার হবে। ঠিক। ছেলে বিদেশ পাঠাইছেন, দেখবেন যারা কিস্তিতে উঠাইয়া টাকা লইয়া যারা ছেলে পোলাপান বিদেশ পাঠাইছেন আবার ফেরত চলে আইছে।
হারামের মধ্যে আরাম নাই। আপনাদের এলাকায় কুত্তা আছে? কথা কোন না, কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা? 4টা, 5টা, 6টা। গরু দেয় কয়টা? আচ্ছা, বাংলাদেশে গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি? হ্যাঁ, কে গরু দেয় একটা, কুত্তা দেয় কয়টা? হিসাবে তো গরুটা কুত্তারটা হওয়ার কথা বেশি ছিল না? কোনটা বেশি? তার মানে কি হালালের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হারামে বরকত নাই। কুত্তার মতো হয়েন না। প্রতি বছর কোরবানিতে লক্ষ লক্ষ গরু কোরবানি হয় না? গরু শর্ট করছে। কুত্তা যদি এরকম প্রতি বছরে 1 লাখ কুত্তা জবাই করা হইতো, এই জন্য মুসলমান আপনার কদমে হাত রাখলাম, আপনার পায়ে হাত রাখলাম। জীবনে আর দেখা হতেও পারে, নাও হতে পারে, আবার এটাই শেষ জীবনের শেষ দেখা হতে পারে। আমি আপনার কদমে ধরলাম, একটু চোখ বন্ধ করে আজকে একটা কঠিন সিদ্ধান্ত নেন যে আমি কোনোদিন হারাম টাচ করব না। আপনার একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার জীবনটাকে ঘুরিয়ে দিতে পারে। শুধু আপনার একটা কঠিন সিদ্ধান্ত। আজকের পর থেকে আজকে একটা শুয়ে কঠিন সিদ্ধান্ত নেবেন যে আজকের পর থেকে আমি কোনোদিন হারাম গ্রহণ করব না। এটার মধ্যে সিগারেটও আছে কিন্তু আসেনি? আপনাদের এলাকায় নাই এখন? বলেন সিগারেট হালাল না হারাম? আমি আপনাদেরকে এই ওয়াজটা করে যাই। আচ্ছা বলেন দেখি, যুবক বৃদ্ধ কষ্ট পাচ্ছেন আপনারা? আগামী বছর দাওয়াত দিয়েন না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, সিগারেট খাইয়ে যে আমরা মনে করেন সকালে সিগারেট খাইছি 10টা বাজে, 11টা বাজে মালাকুল মউত চলে আইছি, হয় না এরকম? সকালে খাইছেন, দুপুরে মালাকুল মউত আছে কিনা? যেদিন আসবে এই দিন সকালে আপনি সিগারেট মনে করেন গেট করে 2টা মাইরা দিয়েছেন, মাইরা দেওয়ার পরে দুপুরে মালাকুল মউত আছে। আচ্ছা বলেন দেখি, আপনার মুখে দুর্গন্ধ আছে না নাই? যিনি গোসল করাইছেন তিনি কি আপনার মুখে সুন্দর করে ব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে ধুইতে পারছে? হা করাইতে পারে? পারে না। তার মানে কি আপনার মুখে দুর্গন্ধ আছে না নাই? এই দুর্গন্ধটা সহই তো আপনাকে কবরে দিবে। গভীর মনোযোগ দিবেন, সূক্ষ্ম চিন্তা। আপনার পকেটের টাকা দিয়ে আপনি খাবেন, আপনার বাবার পকেটের টাকা দিয়ে খাবেন। আমার কি হয়? আমার কিচ্ছু যায় আসে না। আমার বলা তাই তো এই জন্য আপনাকে বললাম। বলেন দেখি, সিগারেট না খাইলে কয়জন মানুষ মারা যায়? খাইলে মারা যায় না, খাইলে মারা যায় না। হ্যাঁ, সিগারেট খাওয়া মানে, ধূমপান মানে, আরে স্যার এখন না 20 পান বলে, ধূমপান 20 পান। আপনার পকেটের টাকা দিয়ে আপনি 1000 টাকা খান, কিচ্ছু যায় আসে না। আমার বলা দায়িত্ব আমি বলতেছি। আচ্ছা বলেন দেখি, এই মুখের দুর্গন্ধটা নিয়া কবরে শোয়াইবে না? কথা বলেন। এবার যখন আপনাকে প্রশ্ন করবে মার রব্বুক, মুখটা খুলবেন নি? কথা বলেন। দুর্গন্ধ আছে না? হারাম তো খাইলেন দলিল সহ কবরে নিয়ে গেলেন, আমল নামা তো দেখার দরকার নেই। আচ্ছা বলেন দেখি, যেই কবরের মধ্যে সিগারেটের দুর্গন্ধ আছে ওই কবরে রহমতের ফেরেশতা যাবে না? সবাই বলেন। যেই কবরে সিগারেটের দুর্গন্ধ আছে ওই কবরে দয়াল নবী যাবে? আরে এই কেন্দ্রে জীবন শেষ, আর কিচ্ছু লাগবে না। এই পরীক্ষায় আপনি ফেল, এই কেন্দ্রে আপনি ফেল, ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন, সামনে আর যাওয়ার দরকার নেই। বাজার আপনার পায়ে আমি হাত রাখলাম, এরে বন্ধু তোর পায়ে হাত রাখলাম। জীবনে সিগারেট না খাইলে কোনো মানুষ মারা যায় না, কিন্তু সিগারেট না খাইলে মানুষ মারা যায় এবং তুই জাহান্নামী হবি। তোর কবরে কোনোদিন দয়াল নবী যাবে না, তোর কবরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা যাবে না, তোর কবরে কিয়ামত পর্যন্ত আযাব চলবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে রাখতে চাই, বলেন আমরা সুদ খাবো না? বলেন এই যে সামনে রমজান আসছে, যারা সিগারেট খান তাদেরকে আমি বলবো, বলেন আজকে থেকে আমরা সিগারেট খাবো না। যদি একান্ত মনে করেন যদি সমস্যা হচ্ছে, এখন ডেইলি 5টা খাচ্ছেন, আস্তে আস্তে 4টা আনা, 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে 1টা, রমজানের টোটালি শেষ। এর মধ্যে মইরা গেলে তো মনে করেন যে ডকুমেন্ট সহ হয়ে গেলে। এই জন্য আমার ওয়াজ আজকে থেকে সিগারেট খাবো না। বলেন আমরা জান্নাত চাই কিনা? দুই হাত তুলে বলেন আমরা জান্নাত চাই, দয়াল নবীর সুপারিশ চাই, জীবনে নবী চাই, কবরে নবী চাই, হাসরে নবী চাই। আমরা সুদ চাই, হাত নাড়েন, সুদ চাই,
ঘুষ চাই, সিগারেট খাই, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটা মানুষ যদি আমল করেন, আমি অন্তত পক্ষে আল্লাহর কাছে কইতে পারবো যে আল্লাহ, একটা মানুষ তোমার রাসূলের এই কথা, তোমার কথাগুলো শুনে হেদায়েত পাইছে, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আসুন নবীর একটু দাঁড়াইয়া সালাম লইয়া Ya Rasulullah